হাই ফ্রেন্ডস, আজকে সকালটাও আমরা তাওয়াং থেকেই শুরু করছি। এখন আমরা যাব বুমলা পাস। এখন বাজে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি। দারুণ ওয়েদার, হালকা হালকা ঠান্ডাও আছে। চারদিকের ভিউ সম্পর্কে কি বলবো, যতই বলবো ততই কম বলা হবে। যতই যাচ্ছি ততই যেন চারিদিকের সৌন্দর্য বেড়েই যাচ্ছে। রাস্তায় যেতে যেতে বাঁদিকে একটা সুন্দর লেক দেখে দাঁড়িয়ে পড়েছি। লেকটাও সুন্দর, বেশ বড়, এবং তার আশেপাশের যে ভিউটা আরও সুন্দর। এই লেকটার নাম পেসো লেক। আমরা চলে এসেছি যোগেন্দ্র সিং মেমোরিয়ালে। 1962 সালে ভারত চীন যুদ্ধে এই যোগেন্দ্র সিং এর গুরুত্ব অপরিহার্য। বুমলা পাস ঢোকার আগে এই যোগেন্দ্র সিং মেমোরিয়াল জায়গাটা পড়ে। হাই বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অরুণাচলের বুমলা পাসে। ওই যে আই লাভ বুমলা। এখানে আমরা বাইক, 3টে বাইক, সাইডের ভিউ কি, তাও অনেক মেঘে ঢেকে আছে। এবার আমরা যাচ্ছি। বুমলা পাস পৌঁছে এখানে একটা আর্মিদের ক্যাফে আছে, যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে ফেলেছি। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, মোমো, গরম গরম জিলিপি, সঙ্গে চা কফি। কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা কিছু ছবি তুলতে পারিনি। একজন ভারতীয় নাগরিক হিসাবে সেটা উচিত নয়। এই বুমলা পাসে একদম ভারত চীন বর্ডারের সামনে আমাদের সমস্ত ট্যুরিস্টদের দাঁড় করিয়ে 1962 সালে যে ভারত চীন যুদ্ধ হয়েছিল, এটা থেকে কোন পাহাড়ের আড়াল থেকে এই যুদ্ধ চলেছিল সেই সম্পর্কে ট্যুরিস্টদেরকে সব বলে, এবং ওই বর্ডারের সামনেই দাঁড়িয়ে সমস্ত ট্যুরিস্টরা এগুলো শোনে। বুমলা পাস সম্পর্কে অনেক কিছু জানতাম না। এখানকার মিলিটারিদের কাছ থেকে আমরা কিছু জিনিস, মানে বুমলার হিস্ট্রি জানতে পেরেছি। সেই হিসাবে কিছু জিনিস জেনে দেখাচ্ছি। ওই যে এই দূরে হচ্ছে বর্ডার, এই দূরে বর্ডার। ওই যে নীল সেডাওলা যে ঘরটা, ওইটা চাইনিজদের ঘর, কিন্তু ইন্ডিয়ার মধ্যে। আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ঘর। এই রুমগুলো চাইনার যখন কোনো মিটিং হয়, ওদের লোক যখন আসে, তখন এই ঘরে বসিয়ে আলোচনা হলো। আবার আমাদের ভারতীয় সৈন্যরা যখন চায়নায় ডাক পড়ে বা কোনো রকম আলোচনা হয়, তখন ওই যে নীল সেট দেওয়া এই ঘরটাই বসিয়ে আলোচনা হয়। ওই বর্ডারের ওইখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। ওরা একটা ছবি তুলে দিচ্ছে, সেই ছবি নিয়ে যেতে পারবে। 1962 সালে যে ভারত চীন যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই যোগেন্দ্র সিংই ছিলেন এই যুদ্ধের মেন, মানে মাথা অর্থাৎ ইনার তত্ত্বাবধানেই বাকি সৈনিক নিয়ে যুদ্ধে নেমেছিলেন। এবং প্রথম যুদ্ধ স্টার্টিংয়েই প্রায় 200 জন চীনা সৈনিকদের নিহত করেন তিনি, এবং তারপরে চীনরা আবার হামলা করে, এবং তখন ভারতের কাছে গোলাবারুদ শেষ হয়ে যায়। এবং যোগেন্দ্র সিং যখন নিচে সৈন্যদের, মানে মেন ঘাঁটিতে বার্তা পাঠায় যে এই গোলাবারুদ শেষ হয়ে গিয়েছে, তখন তাকে ফিরে আসার জন্য বলে, কিন্তু তিনি
সেখান থেকে ফিরে আসেননি যতক্ষণ পর্যন্ত ওই চীনা সৈনিকদের না নিহত করবে বলে যুদ্ধ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে প্রচুর কষ্ট দিয়ে নিহত করা হয়। প্রথমে তাকে যখন আটক করে চীনা সৈনিকরা, তখন ওনার হাতের পায়ের নখ টেনে ছিঁড়ে নেওয়া হয়, চোখ উবড়ে নেওয়া হয় এবং তারপরে শরীরে গুলিবিদ্ধ করে যোগেন্দ্র সিংকে নিহত করা হয়। যোগেন্দ্র সিং মেমোরিয়ালে যোগেন্দ্র সিংয়ের অস্থিভস্ম এখানে রাখা হয়েছে। এবার আমাদের আজ ফেরার পালা। আমরা এখন তাওয়াংয়ের হোটেলে গিয়ে লাঞ্চ করব, করে বেরিয়ে পড়ব। যতদূর এগোনো যায়, তবে সম্ভবত আমরা আজকে পাহাড় থেকে নেমে সমতলে চলে আসব। আজ এই পর্যন্তই। আমার পরের ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে দিন।